এদিকে এবার স্বইচ্ছায় পদত্যাগ করতে রাজি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এইমাত্র গোপন তথ্য ফাঁস হলো ইন্ডিয়া থেকে। ইউনূস, মোহাম্মদ ইউনূস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না। ইনফ্যাক্ট গতকাল তার এই মন্তব্যের পর সরকারের দিক থেকে বেশ টাফ একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমরা এটা সাথে আছি, মানে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এই সরকার যখন তার জায়গা থেকে এভাবে কথা বলবে সেটা আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়ক এই রমজান মাসে কোনো নিরাপত্তা দিতে পারছে না। জনগণের মতামত। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন, আর আপনাদের মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। নিজের জন্য একটা লুঙ্গি কিনবো, একটা পাঞ্জাবি কিনবো। আমার টাকা পয়সা নাই, কেমন বাজার করবো? এক ছেলে এক মেয়ে। এখন যেই পালা কিছু দিতে পারবো না, কষ্ট হয়। করতে হলে এখন চাল বাচ্চা খাইতে হবে, ভাত তো খাইতে হবে। গ্রামের বাসা হলে বরিশাল। ঈদে গ্রামে যাইতে পারি যদি আল্লাহ কামাই দিতে। বছরই কথাই নেই, কামাই হইলে হয়তো আল্লাহ দিলে। এটা তো বলতে আমরা লোকজনই নাই, খ্যাপটাপ নাই। কইছে কইলো এখন থেকে কিছু কেন চাই না, নিজেও গেঞ্জি মেঞ্জি গিয়েছে, নিজেদের এই কেন চাই না, এটা কমে কেন আল্লাহ যেটা দিয়েছে করছি 250 এইটা চিন্তা ভাবনা তো কিনিয়া লইয়া যায়, আবার টাকা বাড়া দেয়, এটা কোনো চলেছে। নিজের জন্য একটা লুঙ্গি কিনবো, একটা পাঞ্জাবি কিনবো। এক ছেলে এক মেয়ে। এখন যেই পালা কিছু দিতে পারবো না, আদর করছে 3 পিস, কিন্তু আমি দিতে পারবো না। খারাপ লাগলে তো অনেক কষ্টই লাগে, কিন্তু কষ্ট লাগা করার নিজেই আমার ভাত খাইতে কষ্ট, বাসা ভাড়া দিয়ে কষ্ট হয়। কষ্ট হলে আমরা রোজা তো বাদ দেওয়া হয়, সামনে তো রোজা পাবো না, না মরিয়া তো যেতে পারি প্রত্যেক ঘাটে আর কি। শরীরে বলে না, রুজি করতে পারি না, রুজি করতে পারি না। হ্যাঁ, এই অটো গ্রামের বাসা আমার বহু দূরে। ঈদ মনে হয় ঢাকায় করা লাগবে। আমার টাকা পয়সা নাই, কেমন বাজার করবো? ধরেন বাচ্চা কাচ্চা আছে, নাতি নাতনি আছে, এবার লাগিয়ে মনে করো যে 4-5 হাজার টাকা লাগবে। বড় বড় কাপড় চোপড়, তারপরে ঈদ বোনাস। না, এখন ইয়াটা আছে চট্টগ্রাম।